প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে সোমবার সন্ধ্যায় আগরতলা সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ঝাড়খণ্ডের মাওবাদীদের ওপর কেন্দ্র সরকারের জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের সমালোচনা করেছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে মানিক সরকারের বক্তব্যের ধিক্কার জানানোর পাশাপাশি বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরার মানুষকে ভয়ভীতি দেখিয়ে নকশালি কায়দায় 25 বছর শাসন করেছে সিপিএম। তারা অতীত ইতিহাস ভুলে গেছে। উত্তর জেলার নদিয়াপুরের নকশাল আন্দোলনের সঙ্গে জড়িত গোবিন্দ তেলি সহ 7 জনকে হত্যা করেছিল পুলিশ, আর সেই সময় তাদের ডাকাত আখ্যায়িত দিয়েছিলেন তৎকালীন বাম মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, এবং যে পুলিশ কর্মীরা ওই নকশালীদের মেরেছিল তাদের পুরস্কৃত করেছিল সিপিএম সরকার। তারা সেগুলো ভুলে উল্টো বর্তমান কেন্দ্র সরকারের দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেওয়া জিরো টলারেন্স নীতি নিয়ে সমালোচনা করছেন। সিপিএম দলের সমালোচনা করে তিনি আরও উল্লেখ করে বলেন, এই সিপিএম দলের স্বাধীনতার সময় বলেছিল জিন্নার দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। এদিন সন্ধ্যায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া ইনচার্জ সুনীত সরকার এবং প্রদেশ প্রবক্তা সুব্রত ভট্টাচার্য প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। দেশটাকে শাসন করার জন্য ওনারা সেই পরিকল্পনা করছেন এবং বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে বাচ্চা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে প্রভাবিত করে তাদেরকে সেই ভাবধারায় এই মাস্টার মাইন্ডরা তাদেরকে নিশানা করে, তাদেরকে বিপথে পরিচালিত করে রাষ্ট্রদ্রোহী নির্মাণ করার কাজ তারা করেছে। দেশের অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষা সমস্ত কিছু কোলাপস করার ব্যবস্থা এই মাওবাদীরা করেছেন। আর আজকে এই কমিউনিস্টরা তাদের চেহারা, তারা যে রাষ্ট্রদ্রোহী দেশ বিরোধী, তাদের চেহারা তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে। মানিকবাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, মানিকবাবু উনি সমবেদনা জ্ঞাপন করছেন আর জিজ্ঞেস করছেন যে আলোচনার জন্য তাদেরকে ডাকা উচিত ছিল। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার জিরো টলারেন্স পলিসি নিয়ে সেখানে কাজ করছে এবং এখন পর্যন্ত আমরা যদি দেখি আমাদের 2024-এ প্রায় 1090 জন সেখানে মাওবাদী অ্যারেস্ট হয়েছে এবং 881 জন সেখানে মানে সারেন্ডার করেছে 10 এপ্রিল 2024-এ প্রায় 881 জন সেখানে সারেন্ডার করেছে, স্বাভাবিক জীবনে তারা ফিরে এসেছে। 2025-এ এখন পর্যন্ত প্রায় 104 জন নকশালি সেখানে অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত 164 জন তারা স্বাভাবিক জীবন মানে তারা এই নকশালিজম থেকে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং সরকার সেখানে তাদের জন্য সমস্ত ডেভেলপমেন্ট ব্যবস্থা এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমাদের সরকার করছে। মানিকবাবু আরো জানেন না, উনি ভুলে গেছেন 1980 সালে 25 ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলায় নদিয়াপুরে সেখানে নৃশংসভাবে গোবিন্দ তেলি, একজন নকশালিজম গোবিন্দ তেলি সহ 7 জনকে সেখানে নৃশংস হত্যা করা হয়েছিল। আমি মানিকবাবুকে প্রশ্ন করতে চাই, কেন তারাও তো আলোচনা করতে পারত? তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছেন যে ডাকাত মারা গেছে তো ভালোই হয়েছে। মানিকবাবুকে প্রশ্ন রাখতে চাই, এই নৃপেন বাবুর বক্তব্য কি আপনি খণ্ডিত করতে পারবেন যে আপনার তৎকালীন মুখ্যমন্ত্রী উনি যখন এই নকশাল যখন গোবিন্দ তেলিকে সহ 7 জনকে নিহত করেছে, আপনাদের দলের এই মুখ্যমন্ত্রী উনি বলছেন ডাকাত মেরেছে তো ভালোই করেছে, এবং যারা এই গোবিন্দ তেলি সহ 7 জনকে নিহত করেছিল সেই সময় যারা পুলিশ আধিকারী যারা এই গভর্নমেন্টের কাজ করেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সেটা আমার কথা নয়, আপনাদেরই সংবাদপত্রে সেই সময় ফলাও করে সে প্রকাশিত হয়েছে।